হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি কালকে অল্প একটু ভিডিও করে আমাদের বাড়িঘরে কী অবস্থা হয়েছে ঝড়ে। তারপরে কি হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, হয়তো একটু ভালো লাগবে তোমাদেরও দেখে। তো যাই হোক, তারপরে হচ্ছে দেখো মিস্ত্রি ডেকে আনা হয়েছিল গাছ কাটার, মানে যাদের জমির গাছ তারাই আর কি ডেকেছিল। তো এটা কিন্তু অন্যের জমির গাছ পড়েছে আমাদের বাড়িতে। তো এতদিনে এত ঝড় হয়েছে, আমাদের বাড়িঘরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু একটু গাছের পাতা এসে উড়ে পড়তো আর একটু নোংরা হতো, এই আর কি। তো কি আর করা যাবে। আর আগের দিন তো রবিবার ছিল, আমি ঝুল ঝেড়ে একদম বাড়িঘর ফিটফাট পরিষ্কার করে রেখেছিলাম। আর বারবার নিজেই ঘরটাকে দেখছিলাম আর কি, যে এত সুন্দর লাগছে আজকে আমার ঘরটা। তো ওর বাবাকেও দেখাচ্ছিলাম, তো ওর বাবা সেরকমটা কিছুই বলেনি। তো যাই হোক, কী আর করা যাবে। আসলে মানে আগের দিন তো এইভাবে দেখছিলাম, আর পরের দিন যে এত খারাপ অবস্থা হবে বাড়িঘরের, মানে ভাবাই যায়নি। আমি তো ভাবতেই পারিনি, একদম মানে মনটাই খারাপ হয়ে গেছিলো দেখে আর কি। তো মানে আমরা তো মানুষ, কখন আমাদের সঙ্গে কি ঘটে যায় আর কি হয়ে যায় আমরা কেউই জানতেও পারি না আর বুঝতেও পারি না আর কি। তো এটা কপালে ছিল হয়তো আমাদের, তো তাই আর কি এরকমটা হয়েছে। তো যাদের আর কি গাছ পড়েছে, তো তারা আর কি বলেছিল ক্ষতিপূরণটা দিয়ে দিবে। তো যাই হোক আর কি, তো তারা দিয়েছে। তো এখন হচ্ছে রাস্তার ধারে যেগুলো গাছ আছে সেগুলোকে ওরা আজকে আর কি কেটে ফেলবে। তো ওদেরকে বলা হয়েছে, না হলে আবার কারেন্টের তারে কোন দিন পড়বে। তো গামারি গাছ একটু হাওয়া মারলেই না পড়ে যায় আর কি, কোনো শক্তি থাকে না এদের গোড়ার মধ্যে। আর সেরকম তো মাটিও দেওয়া হয় না, ওরা শুধু গাছগুলোকে দেখেই চলে যায়। বিকেলে করে আসে আর একটু দেখে আর চলে যায়। তো তাছাড়া কিন্তু কিছুই বলে না আর কি গাছগুলো সম্বন্ধে। কাটবে কবে কে জানে। তো জানি না, সেরকমটা দামও পাওয়া যায় না গামারি গাছে। আর কেননা বড় তো হতে পারে না, এরা একটু বড় হতেই পড়ে যায় আর কি ঝড়ে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই যে কাটিয়ে ফেললে ব্যাস আমাদেরও ঝামেলাটা মিটে যাবে। আর আমরাও আর বাড়িতে গাছ টাছ রাখবো না। অনেক গাছই আছে আমাদের ওই পাশে, তো দেখতেই পাচ্ছ, মানে আমের গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো এরকম আর কি, মানে জঙ্গলও লাগে আর বেশি একটা ভালো লাগে না। গাছ থাকলে কিন্তু ভালো লাগে, কিন্তু এরকম ক্ষতি হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। তো সেই জন্যই আমরাও আর কি বাড়ির গাছগুলোকে কেটে ফেলবো। তো ওর বাবাও বলেছে কেটে ফেলবে, না হলে বারবার যদি এরকম করে বাড়ির মধ্যে পড়ে গাছ, তাহলে বারবার তো আর সারাতে পারবো না। কারণ আমাদের তো আর অত টাকা পয়সা নেই যে বারবার বাড়ি ভাঙবো, বারবার ঠিক করাবো, তাই না? এইভাবেই চলতে হবে আমাদের। তো দিন আনা দিন খাওয়া মানুষ আমরা, তো এইভাবে খুব কষ্ট করে চলতে হয়। তো যাই হোক, এখন থেকে তাই ধ্যান রাখতে হবে। আর সকাল থেকে জানো তো না খেয়েই আছি সবাই, মানে মনটাই খারাপ হয়ে গেছে। রান্নাবাড়ি কিচ্ছু করিনি, মানে কেমন একটা জানি লাগছিল আর কি। এগুলোই দেখছিলাম দাঁড়িয়ে। তো ভালো লাগছিল না। আর এখন আর কি বড় ভিডিও দেব, তো বড় ভিডিও তো দিতে ইচ্ছে করে না, কারণ তোমরা তো সবাই দেখো না বড় ভিডিও, আর তার মধ্যে ফুল ওয়াচ করো না আর কেটে দেখো। তো সেই জন্যই আর বড় ভিডিও দেবারও মনটা চায় না। তো এইদিকে হচ্ছে এই যে কাঠমিস্ত্রিও ডাকা হয়েছে, তো এই ঘরটাকে আগে ঠিক করবে। তো ওয়েদার তো একদম খারাপ, আবারও হয়তো বৃষ্টি নামতে পারে। তো ওরা কি করলো, এই ঘরটাকেই আগে সারিয়ে ফেলছে। আর জিনিসপত্র আনতেও অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য অনেক লেটে আর কি কাজ শুরু করেছে। তো এদিকটা কিন্তু এখন আর কি লাগাবে, তো বাকিটা কিন্তু কালকে লাগাবে। তো আজকে কিন্তু কোনো কাজই কমপ্লিট হবে না ওদের, কারণ বেলা হয়েছে, ওরা এত বেলা অবধি কাজ করে না আর কি। তো তাড়াতাড়ি ওরা চলে যায়। তো বলছিল যে আজকে আর কিছুই করবে না। তো এদিকটা তো দেখো টিন একদম যে ভেঙে গেছিলো গাছ পড়ে, তো সেগুলোকে একদম খুলে রেখেছে। আর ত্রিপলটাও একদম ছিঁড়ে গেছে, তো সেটাকেও আর কি পরে ঠিক করা হবে। তো আজকে শুধু আমাদের এই ছাপড়া ঘরটাই ঠিক করে আর কি ওরা চলে যাবে। তো বাড়িঘর তো এরকম খোলামেলা আমাদের থাকে না, তো অনেক দিন থেকেই। আর যেহেতু টোটো রাখা হয় ভেতরে, তো সেই জন্য সমস্তটা ঢেকে দেওয়া হয়েছে। আর না হলে কোথায় রাখবো বলো, এতটুকু জায়গার মধ্যে রাখার তো আর জায়গা নেই। আর সেই জন্যই আর কি সমস্তটা ঢেকে দেওয়া হয় আমাদের উঠোন বাড়ি। আর অনেক জিনিসপত্রই রাখতে পারি আমরা আমাদের সুবিধা মতন আর কি, আমরা করি এইভাবে। তো এইভাবেই চলতে হয়, যেভাবে সুবিধা হয়। তো বাড়িঘরের তো একদমই অবস্থা খারাপ, কিচ্ছু হয়নি আজকে। আর এরকম ঘর দুয়ার নোংরা, তো আবার নোংরা হবে কাজ করলে। তো সেই জন্য কিন্তু আমি কিছুই করিনি আজকের দিনটা আমার এরকমটাই গেল। তো এইদিকে দেখো টিন অনেকটাই লাগানো হয়ে গেছে, আর আমাদের তো বাকিটা টিন ছিলই অনেক।
তো টিনেরই বাড়িঘর। তো আমি ওই যে স্নানটা কোনো রকম করে এসেছি, আর মেয়েও স্নান করে গোপালকে খেতে দিয়েছে। তো এখন কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত আর হচ্ছে ডাল করব। তো ভেবেছিলাম যে লিভার মিস্ত্রিরা খাবে ওরা, তো কিন্তু মানে সেই হিসাবে আর কি বড় হাঁড়িতেই আমি চাল বসিয়েছি, আর বড় মানে একটু বেশি করে ডালটা বসিয়েছি। আর এখানে মেয়ে আলু ভাজা কাটছে, আর এখানে এই যে ঢেঁকি শাক একটু তুলেছিলাম, তো ঢেঁকি শাক ভাজা হবে। তো আলু ভাজা, ডাল আর ঢেঁকি শাক ভাজা। তো একটু বেশি করে রান্নাটা আমি বসিয়েছিলাম, কিন্তু পরে আর ওরা মিস্ত্রিরা খায়নি। তো ওরা বলেছে যে খাবে না, তো সেই জন্য তো যাই হোক, কী আর করা যাবে। তো আমাদের এগুলো ভাত তরকারি কালকে সকালের জন্য হয়ে যাবে। তো এখন আর কি বিকেল কিন্তু 4টা বাজে। তো 4টার দিকে আমি রান্না বসিয়েছিলাম। তো ডাল ভাত তো নামিয়ে নিয়েছি, তারপরে দেখো ঢেঁকি শাকটা ভেজে নিচ্ছি। তো ঢেঁকি শাকটা ভাজার পরে এই যে আমি আলু ভাজাটাও করে ফেলেছি। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। আর মেয়ের এতটা খিদে পেয়েছে, ও কিন্তু সকাল থেকে না খেয়েছিল। তো তারপরে ও ভাত নিয়ে আর কি বসেছিল আর কি, শাক ঠাক নিয়ে আর কি খেতে বসেছে। তো এখানে ও খাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের জন্য ভাত বেড়ে ফেললাম। তো মা এনেছিল কচুর পাতা, মানে কচু শাক আগের দিন, তো এটা ফ্রিজে রেখেছিলাম। আর এই যে আলু ভাজা, ঢেঁকি শাক, আর রাতে করেছিলাম টমেটোর ঝাল চাটনি। তো এটা আর কি ছিল। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে এতটাই খিদে পেয়েছে সারাদিন না খাওয়ার। মেয়ে শুধু একটু সকালবেলা হরলিক্স করে দিয়েছিল, 3জনে মিলে খেয়েছিলাম। আর মিস্ত্রিদেরকে চা করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো খাওয়ার ওখানে ভিডিওটা শেষ করেছিলাম, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো মানে মঙ্গলবারের ভিডিও। তো আজকে হচ্ছে মঙ্গলবার। এই যে মিস্ত্রিরা কাজ করছে, এখানে টিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন উঠোনে ওই সাইডটা টিনটা লাগাচ্ছে, আর ত্রিপলটা আমরা লাগিয়ে নেব, কারণ মিস্ত্রির টাকা আমরা দিতে পারবো না, আর তো ওরা কাজও করবে না। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।